মুক্ত মাঠ পেরিয়ে শরতের এই উদাস দুপুরে আমার এই বাতি যাও বড় ফেসবুক চালাই তাহলে আপনারা সাপোর্ট করবা আর পেজটা যাতে গ্রো হয়। বাতি যা একটু বড় আমাকে চাও আমার বাতিজা নাম কি থাকে আহমদ রুবেল তার একটা ফেসবুক পেজ আছে, আপনারা তান্ডে সাপোর্ট হবা। পেজের নাম কি দা? আহমদ রুবেল পেজ দিন, পেজটা যাতে গ্রো হয়। খুব সুন্দর সুন্দর ভিডিও আমার বাতিজা আপলোড দিন, আমরা বিদেশ থেকে দেখিয়া খুব খুশি হই। আপনারা ওগুলো আমার সাপোর্ট করবা আর সবসময় পাশে থাকবা, আমি আপনার পাশে থাকবো। থ্যাংক ইউ। ওটা নয় ওই যে ক্ষেত্র তুমি নষ্ট হয়েছে নি ওখানে কত দিয়েছিল আমার জানো 2004 9 লাখে 9 জায়গা আছে বুঝলি 9 লাখ টাকা দিয়েছিল দেওয়া খাস নি এখনো চালু হয়েছে না খাস জায়গা খাইলো কই ভাই ওখান থেকে ওখানে বলেন তো এটা বলে আগে এখানে সরার মতো আছে, এটা ওই যে মানুষে সংগ্রাম করে হাত দিয়া বিভিন্ন সংগ্রাম করিয়া জমিন বানাই দিয়েছে। ওর থেকে গাং আছে না, গাং দিলে আছে ওটা আবার নতুন করে ওটা করিয়া দেওয়া হয়েছে, খাল করে দিয়েছে নি ওটা পিচ্ছে নতুন করিয়া ফেরেঙ্গিয়া আগে কিন্তু এটা আছে। আমরা ধীরে ধীরে বুঝবল গ্রাম আইসি, চারিদিকে সবুজ আর সবুজ। এইখানে এটা হলো বুঝবল এরিয়া। আমার মিসবাবাইয়ের এখানেও বাসা আছে। মিসবাবাই আপনি দেখবো আপনার বাসা পারিয়া যারা না আমি তো কোনো হেট স্পিচ বা কমিউনিয়াল কিছু দেই না বুঝছেন। আমি দুর্নীতি ছবি শেয়ার করছিলাম। ছিলেন দুর্নীতিবাজ। আরে সুন্দর ছায়া সুনিবিড় গ্রাম, সুন্দর কিন্তু আমাদের কৃষি জমিনের ধ্বংস হয়ে যাবা। কর্পোরেট পিপুল হলে ফ্যাক্টরি বানারা, রিসোর্স সেন্টার বানারা জানি। অনুগতবার কিতা যাচ্ছিলাম সাইনবোর্ড একটা সাধুর উপর আমাদের এই 1000 বছরের পুরনো গ্রামগুলা টিকে থাকুক, এটাই আমাদের কামনা। কৃষি জমি, গ্রাম, খাল বিল রক্ষায় আমাদের স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ এবং জেলা পরিষদকে এগিয়ে আসতে হবে। কৃষি জমিতে যাতে ফ্যাক্টরি না হয়, রিসোর্স সেন্টার না হয়, কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কৃষি জমিকে অবশ্যই, কৃষি জমি আমাদের রিচ হেরিটেজ আমরা এটা জীবিকা নির্বাহ সৌন্দর্য এবং পরিবেশ আমরা মোকাম্মদার আর এখানে শতকান্ত তফাৎ ফ্রেশ এয়ার চারিদিকে। এই খালো মাছ মেলে নিবা খাল নয় একটু যাইছে নেই আগে তো পড়ে গেছে। হাই রে আমার মন মাতানো দেশ। আমি তো আসিবা আর 1 মাস এক্সটেন্ড করবো এবার। আর আমরা যে সময় তোমরা যে ভিডিও দেখি গাড়িও বা করে
ওই হাইরে কিতাব দিছে দেখি। জি জি এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। স্থানীয় সরকারকে আমি অনুরোধ করছি মোকাম বাজার টু অফিস বাজার রাস্তাটা রিপেয়ার করার জন্য। রাস্তার অবস্থা একেবারে খারাপ। বাজারেও বাবরাইয়া কিছু লোয়া লাগবো। জি এটা আমরা মোকাম বাজার থেকে 2 মাইল ধরে মারকোনা বাজারে ঢুকে গেলাম। ইয়া আল্লাহ, মারকোনা বাজারের অবস্থা তো রাস্তা তো খারাপ। মারকোনা বাজারের রাস্তার অবস্থা খুবই খারাপ। স্থানীয় সরকারকে এই দিকে নজর দেওয়া দরকার। আমরা সেই অফিস বাজারে এসে নামলাম। বিখ্যাত অফিস বাজার, অনেকদিন পর। এটা আমার বহু পরিচিত বাজার, এখানে কত এসেছি। লইলাম আইসক্রিম, লইলাম আচ্ছা আমি অফিস বাজার বাটার। হয় হয় এটা কষ্টি মনে করি আপনার কষ্টি তো সাইড ঢুকা পাইছে। আমরা এখন বাবা রে বাবা, এটা খালি মস্তানি মাটি। বিদেশ থেকে যে মানুষ কাজ করবে না কেন বুঝলাম তো। রোদিত কিটা কাম করতে কবা। এই হলো কুদালি ফুল, নতুন করে খুঁজা হয়েছে। আমার নাতিয়ে কিটা করে বা, তাহলে তো প্রায়ই দেখি তোমার লগে যে হাসপাতাল না মডেল পড়তে দোলানো স্কুল নি। জাল জাল মাছ মারা হয়, একেবারে রুরাল। এই দিক দিয়ে সারং বাড়ির পারিবারিক খবর। আমি তোমার কাহিনী কমে নেবো, আমি ওটা রেকর্ড করবো। আমি এটা হলো মসজিদ। সামিয়াদের বাড়ি, এটা হলো মিয়াজি বাড়ি। তোমরা তো মিয়াজি বাড়ি যে সিনো বালাটিকে নেই, তোমরা এরিয়ার মাঝে পরিচিত বাড়ি নেই। বাড়ি চিনো নিবা? ও বাড়ি তো হ্যাঁ, যাওয়া হইবা নি গাড়ি না ওবার হয়ে যাও না? একবার আঠাইল দেবো রাস্তা দেবো একেবারে চেপা। চলে আসলাম সুমাইয়াদের বাড়ি থেকে। সুমাইয়াদের বাড়ি। আমি আমার কথা নিমতো ইয়া নিলে আমি অসময় খাইব না আমার। আসসালামু আলাইকুম। গ্যাস কি যাবে? আলু আলু চাটনি আসেনি। দেশি তরকারি ওখানেই তো নাই। ওখান মানুষ পেয়েছি অফিস থেকে মানুষ বাকি গেল নি। হ্যাঁ, সুমাইয়াদের বাড়ি, সুমাইয়াও নাই, স্বামীও নাই।